সোমবার 21শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ। তাই শহীদ সমাবেশে অংশ নিতে শনিবার রাতে মালদা জেলা যুব তৃণমূলের নেতৃত্বে বহু তৃণমূল নেতাকর্মীরা ট্রেন ধরে যাত্রা করলেন কলকাতার উদ্দেশ্যে। তবে শুধু যুব তৃণমূলের জেলা সভাপতি নন, জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু, শুভময় বসুর নেতৃত্বেও বহু কর্মী মালদা টাউন স্টেশন থেকে ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন। তাই শনিবার সন্ধ্যার পর থেকেই মালদা শহর সহ জেলার বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মীদের মিছিলে মুখরিত হয়ে ওঠে মালদা টাউন স্টেশন চত্বর। কলকাতাগামী তৃণমূল কর্মীদের স্বাগত জানাতে স্টেশন চত্বরে তৃণমূল আদিবাসী সেলের পক্ষ থেকে আদিবাসী নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। সব মিলিয়ে 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশকে কেন্দ্র করে কলকাতাগামী তৃণমূল কর্মীদের আগমনে শনিবার রাতে বেশ জমজমাট হয়ে ওঠে মালদা টাউন স্টেশন চত্বর। আগামী 21শে জুলাই শহীদ সমাবেশে ধর্মতলা চলো এক ঐতিহাসিক সমাবেশে যোগদান করতে আমি নিজেও যাচ্ছি। ট্রেনে, বাসে, নিজের গাড়িতে সকলেই যাচ্ছে। 21শে জুলাই দলের শহীদ সমাবেশে অংশ নিতে শনিবার রাত থেকেই দলে দলে মালদার তৃণমূল কর্মী ট্রেনে, বাসে ও ছোট গাড়িতে চেপে রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। বাসে ও গাড়িতে চেপে তৃণমূল নেতাকর্মীদের কলকাতায় রওনা দেওয়ার ছবি রবিবার রাতে নজরে আসে মালদার ইংরেজ বাজারের সুস্তানি এলাকায়। এই উপলক্ষে এদিন মালদা জেলা তৃণমূলের পক্ষ থেকে সুস্তানি মোড়ে সহায়তা ক্যাম্প খোলা হয়। সেই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। এছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, আইএনটিটিইউসির রাজ্য সাধারণ সম্পাদক শুভদীপ সান্যাল, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা সহ অন্যান্যরা। এদিন তাদের তদারকিতে মোট 38টি বাস এবং 250টি ছোট গাড়িতে চেপে বহু তৃণমূল নেতাকর্মী কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন। তাই তাদের জন্য সুস্তানি মোড়ের ক্যাম্পে খাওয়া দাওয়া, পানীয় জল সহ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের মেডিকেল ক্যাম্পে হাজির ছিলেন সংগঠনের রাজ্য সহসভাপতি ডক্টর তাপস চ্যাটার্জি সহ অন্যান্যরা। এখানে আজকে সুস্তানি মোড়ে সুস্তানি মোড়ে যে সকল কর্মীরা যাচ্ছে তাদের যে 7 ঘন্টার যে যাতায়াত রয়েছে তার মধ্যে যেন কোনো রকম অসুস্থ না হয় সেই দেখে একটা সুস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে এবং তার পাশাপাশি জল থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার থেকে শুরু করে সব কিছুরই ব্যবস্থা করা হয়েছে যেন আমরা যে 21শে জুলাই যে কলকাতায় যে রওনা দিচ্ছে যে সকল কর্মীরা তাদের যেন কোনো রকমভাবে অসুবিধা না হয় এবং সুস্থভাবে যেন তারা পৌঁছাতে পারে এবং আমাদের দিদির জননেত্রী দিদির যেন বার্তা ঠিকভাবে শুনতে পারে সেটারই আমরা সবাই একত্রিতভাবে আমাদের জেলা প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রত্যেক কর্মীরা চেষ্টা করছি। সোমবার 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ। তাই শহীদ সমাবেশে অংশ নিতে শনিবার রাতে পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলামের নেতৃত্বে বহু তৃণমূল কর্মী বাসে চেপে রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে। শনিবার রাতে এমনটাই ছবি নজরে এলো পুরাতন মালদা পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের মির্জাপুর এলাকায়। জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলার পথে রওনা দিচ্ছি। আমরা ওল্ড মালদা পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটির তরফ থেকে এবং আমাদের কাউন্সিলর তথা ওল্ড মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলামের উদ্যোগে আমরা কলকাতা যাওয়ার জন্য রওনা দিচ্ছি ধর্মতলার উদ্দেশ্যে।